আসসালামু আলাইকুম। আজকে আমি মাটির চুলায় তৈরি করব তেলের পিঠা। আর শীতের সময় পিঠা খেতে কিন্তু অনেক ভালো লাগে এবং সকাল সকাল যদি নাস্তাটা হয় পিঠা দিয়ে তাহলে তো আর কথাই নেই। চলুন জেনে নেওয়া যাক তেলের পিঠা কি দিয়ে তৈরি করলাম। আর তেলের পিঠাটা কারা কারা পছন্দ করেন আর কিভাবে বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি কেমন লাগে, যদি ভালো লাগে এবং কী রকমের সমস্যা আছে সেটাও কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন জেনে নেওয়া যাক কী উপকরণ ছিল। এখানে নিয়েছি আমি আতপ চালের গুঁড়া, আর নিয়েছি গুড় আর অল্প পরিমাণে লবণ। সবগুলো উপকরণগুলো দিয়ে হালকা পানি দিয়ে এরকম করে ভালোভাবে এটাকে নাড়িয়ে মিক্সড করে নিয়েছি। আর এটা একদম বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি ঘন করাও যাবে না। এটা এরকম যেরকম দেখতে পাচ্ছেন হালকা একটু ঘনর মধ্যে রেখে তারপর বারবার এটা নাড়িয়ে এটাকে বারবার মিক্সড করবেন। গুড়টা যেন ভালোভাবে মিক্সড হয়ে যায়, বারবার নাড়িয়ে আপনারা ভালো করে মিক্সড করে দেবেন। আর চাইলে আপনারা গুড়টাকে এরকম ব্লেন্ডারে পিষে নিতে পারেন, অথবা কোনো কিছু শক্ত দিয়ে এটাকে আপনি ছোট ছোট করে গুঁড়া করে নিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, এবং তেলটা কিন্তু বেশি হিট না, আছে মোটামুটির মতো। তখন আমি দিয়ে দিচ্ছি পিঠাটা। আর মাটির চুলায় কিন্তু পিঠা বানিয়ে খেতে কিন্তু সেই রকম একটা আনন্দ। ছোটোবেলায় কিন্তু আমরা এরকমভাবেই পিঠা খেতাম, যে মা দাদিরা এরকমভাবে পিঠা বানিয়ে দিত, আমরা বসে বসে চুলার কাছে বসে খেতাম। আর যারা গ্রামে থাকেন তারা অবশ্যই জানেন যে এটা কীভাবে বানায়। আর শীতের সময় যে এইরকম করে পিঠা খায় তাহলে তো কথাই নেই। ছোট বড় সবাই মিলে রান্নাঘরে বসে বসে এরকম পিঠা খেতে সবারই ভালো লাগে। আমার পিঠাটা এক পাশ খুব অল্প পরিমাণে হয়ে গিয়েছে, আর দ্বিতীয় পাশটা উল্টে দিয়েছি। আর মাঝখানে একটু ফুটো করে দিব যাতে ভিতরেরটা হয়ে যায়, কারণ সবাই জানে না এটা যে মাঝখানে ফোঁটা করলে যে ভিতরেরটাও হয়ে যায়। আমরা ছোটোবেলায় মনে করতাম যে এটা তেল ভিতরে যাওয়ার জন্য হয়তো বা ফোঁটা করে, পরে জানতে পারি যে না, আসলে ভিতরের অংশটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য মাঝখান থেকে একটা ফোঁটা করে রাখে, যাতে ভিতরটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন আমি পরের পাশটা উল্টে একটু ভালো করে ভেজে নেব। কড়া ভাজা যাবে না, তাহলে কিন্তু পিঠার টেস্টটা সেই রকম আসবে না। আপনারা মোটামুটি যারা বেশি কড়া ভাজা খান তারা বেশি স্বাদ না পেলেও ভালোই লাগে, তবে হালকা এরকম লালচে বাদামি যে একটা কালার আসে সেটা আসলে অনেক ভালো লাগে। এখন আমি আরেকটা পিঠা দিয়ে দিব। এরকম করে কিন্তু আমি অনেকগুলা পিঠা বানিয়েছি। আর তেলের মধ্যে যে কালো কালো দেখতে পাচ্ছেন, এটা পিঠাটা দেওয়ার সময় যে একটু ছোট ছোট গুঁড়াগুলো পড়ে, সেটা একটু এরকম ভেজে কালো হয়ে যায়। আমি এটা ছেঁকে নিতে পারতাম, কিন্তু ভিডিও করার সাথে আমার এক হাতে মোবাইল ছিল আর এক হাতে আমি দিচ্ছিলাম, তাই এটা আমি ছেঁকে নিইনি। এখন আমি পিঠাটা উল্টে দিব। অপর পাশটাও যেমন দেখেন কতটা ফুলে গেছে। আর উল্টে দেওয়ার পরে বাকিগুলো আমি নিয়ে নেব। দেখেন আমি কতগুলো পিঠা বানিয়েছি। আর এরকম পিঠা খেতে কার লোভ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।